This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খবরের শিরোনামে আবারও ভাঙর না ভালো কোনো কারণে নয়, আবারও ভয়ের কারণেই তৃণমূল কংগ্রেস নেতা খুনের পর 1.5 দিন পার হয়ে গিয়েছে, এখনো দুষ্কৃতীদের পুলিশ ধরতে পারেনি। উত্তর কাশীপুর থানার 1 কিলোমিটারের মধ্যে রজ্জাক খানকে খুন করে কুপিয়ে গুলি করে খুন করা হয়। প্রথমে গুলি করা হয়, তারপরে কোপানো হয়। কলকাতা পুলিশের আওতায় আসার পরেও ভাঙরে ভয় অব্যাহত। আমার সহকর্মী সুশোভন রয়েছেন, সুশোভনের কাছ থেকে জানবো। সুশোভন, 1.5 দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কোনো ক্লু? দেখো, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহ করতে কিন্তু এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে ধরা সম্ভব হয়নি। তার কারণ তারা একবারে গ্রামের রাস্তা দিয়ে পালিয়ে গেছিল, মূলত গ্রামে তল্লাশি অভিযানে পুলিশ নেমেছে। কিন্তু ময়নাতদন্ত করে যেটা জানা গেছে, 5টা গুলি, তার মধ্যে মাথায় 3টে ও বুকে 2টি গুলি ছিল এবং দেশীয় বন্দুক ব্যবহার করা হয়েছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং তুমি জানো যে আঘাত করা হয়েছিল মৃত্যুর পর, এবং ঘাড়ের ডান দিকে মূলত আঘাত রয়েছে এই তৃণমূল নেতার। স্বাভাবিকভাবেই ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেও অভিযুক্তরা কিন্তু এখনো পর্যন্ত অধরা, যার জন্য অন্য পুলিশ ময়না রেকর্ড। বেশ, হন্যে হয়ে পুলিশ খুঁজছে, এই ভরসা, এই বিশ্বাস আমরা রাখবো। আশা করা যায় দুষ্কৃতীদের খুব শীঘ্রই পুলিশ পাকড়াও করতে পারবে। ফলে খুব স্বাভাবিকভাবে ভাঙরে এই তৃণমূল নেতা যার নাম রজ্জাক খান, তার খুনের পর যেটা আপনাদের বলছিলাম 1.5 দিন পার হয়ে গিয়েছে, কিন্তু পুলিশ এখনো খোঁজ চালিয়ে যাচ্ছে, অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি। বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীকে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ সূত্রে যে খবর আমরা পাচ্ছি সেটা হলো রজ্জাক ফোনের কল লিস্ট চেক করা হয়েছে, তার শেষ 1 ঘন্টার মধ্যে যাদের যাদের সঙ্গে, বিশেষ করে যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীর ফোন নাম্বার তার মোবাইল ফোনের কল লিস্টে পাওয়া গিয়েছে, কাশীপুর থানার পুলিশ তাদের ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছেন। অন্যান্য দিন আগে ভাগে বাড়ি ফিরল, কেন বৃহস্পতিবার রাত 10টা পর্যন্ত তৃণমূল নেতা রজ্জাক খান বাইরে ছিল, সেই বিষয়টাও, সেই কারণটাও পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। খুন হওয়ার আগে কার কার সঙ্গে তৃণমূল নেতার দেখা হয়েছিল, এক্ষেত্রে পরিকল্পিত বিলম্ব নাকি মানে ইচ্ছাকৃত তাকে দেরি করিয়ে দিয়ে এটা কি প্রি প্ল্যান্ড ছিল, সেই বিষয়টা 2 4 করার চেষ্টা করছে পুলিশ, জানার চেষ্টা করছে এখনো পর্যন্ত। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ বেশ কয়েকজনকে করা হলেও কাউকে এখনো পর্যন্ত পাকড়াও করা যায়নি। খুনের আগে তৃণমূল নেতা রজ্জাক খানের শেষ ভিডিও TV9 বাংলার হাতে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, আপনাদের সেই ছবিটা দেখাবো। দেখুন সেই ছবি, বৃহস্পতিবার রাতে খুন হওয়ার ঠিক আগে, এটা বিজয়গঞ্জ বাজার এলাকা। সেই বিজয়গঞ্জ বাজারে তৃণমূলের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের উল্টো দিকের একটি বাড়িতে রজ্জাক যান। দেখুন এই যে বাড়িতে রজ্জাক উঠছেন এবং উনি কিছু দেখার চেষ্টা করছেন, এইটা সেই দিনের ঘটনা ঘটার কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ঠিক উল্টো দিকের এই বাড়ি। তিনি কিছুক্ষণ ওঠেন, উঠে কিছু দেখেন, দেখে একটু সন্দিগ্ধ তিনি নেমে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথেই এই যে তিনি নেমে যাচ্ছেন, নেমে গিয়ে কিছুক্ষণ বাদে আপনারা দেখবেন নিচে রাখা একটি মোটর বাইকে তিনি উঠে পড়বেন। দেখুন সেই ছবি, পাশে আরও একটি মোটর বাইকে আরও একজন, সে একটু পিছিয়ে আসলো, রজ্জাক গিয়ে তার মোটর বাইকে উঠলো। এই মোটর বাইকটি পিছিয়ে সে রওনা দিচ্ছেন তার গন্তব্যে। এরপরেই তাকে গুলি করা হয় এবং তারপর কোপানো হয়। এবং যেহেতু জায়গাটা ভাঙর, ফলে বুঝতেই পারছেন বেশ কিছু পলিটিক্যাল ইকুয়েশন সেখানে কাজ করছে। ফলে এই রজ্জাক খান খুনের ঘটনার পর অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। ISF এর বিরুদ্ধে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এই ঘটনার সঙ্গে ISF জড়িত, এমন অভিযোগ গিয়েছে। তৃণমূলের তোলাবাজিতেই ওদের দলের নেতা খুন, মানে ISF পাল্টা যে ন্যারেটিভ খাড়া করছে তা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তোলাবাজিতে কে ভাগ পাবে, তাই সেই বিষয়টা নিয়েই সূত্রপাত। ISF কদিন আগে তৃণমূল থেকেই যাওয়া একটা ছাত্র নেতাকে ছাত্রের দায়িত্ব দিয়েছে। তারপর যদি ISF ভেবে থাকে যে তারা আসলে ভাঙরের বুকে তৃণমূলের অস্তিত্বকে শেষ করে দেবে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। আমরা পরিষ্কার করে বলছি, ISF-এর এই গুন্ডামির রাজনীতি, ISF-এর এই খুনের রাজনীতি বাংলার মানুষ, ভাঙরের মানুষ ভালো চোখে যে নেয়নি তার প্রমাণ গত লোকসভার নির্বাচন। এবারের বিধানসভা নির্বাচনে ISF ওখানে 1 লাখের বেশি ভোটে হারবে, সেটা বুঝতে পেরেছি বলেই এই নওশাদ সিদ্দিকীর দল এই লুম্পেনগিরির রাস্তায়, গুন্ডামির রাস্তায় হাঁটছে। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি ISF-কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে এই লোকটি, যাকে খুন করেছে ওরা। আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল, প্রেশার দিয়ে চাপ দিয়ে এখন শওকত ঘনিষ্ঠ করেছে। এবার এই সুযোগটা কে নিয়েছে,
এটা তদন্ত সাপেক্ষ। যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমনপীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয়, আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে, সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগের তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ হব। বিজেপি আবার মনে করছে যে বখরা নিয়েই গন্ডগোল, মানে ভাগ কে পাবে তোলাবাজির টাকা, তাই তৃণমূলকে মারছে, এমনভাবেই কটাক্ষ করেছেন সুভাষ সরকার। তার বক্তব্য শোনাবো। দলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং লুটের বখরা নিয়ে দ্বন্দ্ব খুব স্বাভাবিক। তৃণমূলকে মারছে, আর দেখুন মুসলমানকে মারছে। আজকে যদি ভাবা যায় যে গত কয়েক বছরে ইতিহাসে সবথেকে বেশি মুসলমান খুন হয়েছে মুসলমানের দ্বারা, তো এ তো ভয়ঙ্কর ব্যাপার। কাজেই সরকারটা মুসলমানের উন্নয়ন চাইছে না, মুসলমানকে দিয়ে গুন্ডাগিরি করে ভোট লুট করতে চাইছে। ভয়ের ভাঙরে এই ঘটনার পর এখনো পর্যন্ত খুনিদের পাকড়াও করা যায়নি, কিন্তু নিরাপত্তা রক্ষী পেয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা। চালতাবেড়িয়া অঞ্চলের প্রধান সহ আরও এক নেতাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে। ছাত্রনেতা সাবিরুল ইসলাম নিরাপত্তা রক্ষী পেয়েছেন। আমার সহকর্মী সত্যজিৎকে আমি ফোন করেছি, সত্যজিতের সঙ্গে কথা বলবো। সত্যজিৎ, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই ঘটনার পর এই বাড়তি সুরক্ষা যাদের দেওয়া হলো, কিসের ভিত্তিতে? ভয়ে? না, অবশ্যই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। সেই কারণের জন্য বাড়তি নিরাপত্তা যেমন পেয়েছে বেশ কয়েকজন, পাশাপাশি কয়েকজনকে আবার নতুন করে নিরাপত্তাও দেওয়া হয়েছে। কাদের বাড়ানো হলো একটু বলবে স্পেসিফিক্যালি? হ্যাঁ, সেই লিস্টে প্রথমেই চালতাবেড়িয়া অঞ্চলের পঞ্চায়েতের প্রধান নিজাম, তার যেমন নিরাপত্তা দেওয়া হয়েছে, নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে, তেমনি এই একই অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা ওইদুল ইসলাম, তার নিরাপত্তা দেওয়া হয়েছে। ছাত্র নেতা সাবিরুল ইসলামের নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে। অপরদিকে সংখ্যালঘু সেলের যিনি সভাপতি মহসিন গাজী, তার নিরাপত্তার সংখ্যা বাড়ানো হয়েছে। বাহারুল ইসলাম, কৃষি কর্মাধ্যক্ষ দক্ষিণ 24 পরগনা জেলার, তার নিরাপত্তার সংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশ ফোর্সের সংখ্যা কম থাকায় তদন্তে বিলম্ব হচ্ছে জানা যাচ্ছিল, তারা বলছিলেন, কিন্তু নিরাপত্তা রক্ষী এত তারা আনলেন কোথা থেকে? এই প্রশ্নের উত্তর মিলছে? দেখো, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে ভাঙড় ডিভিশন হওয়ার পরে 4টি থানা হয়েছে, এখনো 4টি থানা বাকি আছে, পুলিশ ফোর্স বেশি নেই, সে কারণের জন্য সেই যুক্তিতে। কিন্তু হঠাৎ করে একটি মার্ডারের ঘটনা এবং তারপরেই নিরাপত্তার প্রয়োজনে একদমই বেশ কিছু প্রশ্ন সামনে আসছে, সেই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আপাতত তোমায় ধন্যবাদ।